আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা ভালো, এমন কোনো মানুষের মুখ থেকে শুনতে পাইনি যে বেলির সুগন্ধি আমার ভালো লাগে না। ভালোবাসার নামে তুমি আমায় ঠকাইলে, যাইবার কালে কেন আমায় ধরো, যদি তুমি ধৈর্য রাখবা কেন আবার ছাড়ো। আমার যে দর্শকরা আছে তারা আমার কাছ থেকে এটাই আশা করে। আমরা সবাই ভাইরাল হতে চাই। বেলি যে শুধু আইটেম সং গায় তা না, গান যদি 30% আর্টিস্টের থাকে, গীতিকার সুরকারের আমি বলবো 70%। এটি সম্মাননা পেতে, পুরস্কার পেতে আসলে ভালোই লাগে, কারণ এটি কাজ করার আগ্রহ আরও বাড়িয়ে দেয়। যেমন আমি আজকে থেকে আমার নিজের প্রতি আমার এটি মনে হবে যে আমার কোন কাজটি আমার মানে কিছুটা থাকে না যে না আমাকে আরও একটু ভালো করতে হবে, আরও একটু ভালোভাবে গাইতে হবে, আমার গানগুলোর প্রতি আরও একটু ফোকাস দিতে হবে। এই তো সেটি হচ্ছে চটুল টাইপের গান, যে আমরা ফার্স্ট বিটের যে গানগুলো গাই সেটি আসলে আমার যে দর্শকরা আছে তারা আমার কাছ থেকে এটাই আশা করে, একটু ধুমধারাক্কা টাইপস। রিসেন্টলি কয়েকটি গানেরই শ্যুট হয়েছে। ঠিকানা একটি মুভির রিসেন্টলি কাজ করেছি। আর এই তো, আর আমার বিশেষ করে গানগুলো হয় সব চটুল গানের। তো আমি এটি আশাবাদী থাকি যে না, আমি অন্তত রোম্যান্টিক টাইপের গানও আমি কিন্তু ভালো গাইতে পারি। এটি আমার প্রতি আমার একটা কনফিডেন্ট আছে। তো যারাই গান গাওয়াচ্ছেন সবার প্রতি আমার একটাই অনুরোধ যে বেলি রোম্যান্টিক টাইপের গানও গাইতে পারে, যে বেলি যে শুধু আইটেম সং গায় তা না। বেলি এমন একটি ফুল, আমি আজ পর্যন্ত এমন কোনো মানুষের মুখ থেকে শুনতে পাইনি যে বেলির সুগন্ধি আমার ভালো লাগে না। সো বেলি খুবই চমৎকার, মানে ভালো লাগার একটি ফুল, এবং আমার বাবার ভীষণ প্রিয় ছিল বেলি ফুল, যার কারণ তিনি তার মেয়ের নাম বেলি নামে রেখেছেন। ভিউর দিকে বেশি, ভাইরালের দিকে বেশি, বর্তমান সময়টা এখন বেশি হয়ে গেছে ভাইরালের প্রতি, যে আমরা সবাই ভাইরাল হতে চাই। যেমন আমি গান গাইছি সেই ছোটোবেলা থেকে, স্টিল আমি এখনও গান গাইছি, এখনও কাজ করছি। তো একবার ভাইরাল হয়ে যে কাজকর্ম বন্ধ করে দিলাম, আমি সেটির প্রতি না, আমি হচ্ছে প্রতিদিন কাজ থাকতে হবে, র্যান্ডম কাজ করতে হবে, আমি এটির প্রতি একটু ফোকাস বেশি। এটি অন্যায় করছেন, ডেফিনেটলি এটি অন্যায় করছেন। এটি আমিও যদি করে থাকি আমি বলবো আমিও অন্যায় করছি, কারণ একটি গানের পেছনে গীতিকার সুরকারের অনেক একটি বিশাল একটি ব্যাপার আছে, কারণ ওনাদের কারণেই কিন্তু এই গানটি, একটি গীতিকার সুরকার একটি গানের অংশ। সো একজন আর্টিস্টের গান যদি 30% আর্টিস্টের থাকে, গীতিকার সুরকারের আমি বলবো 70%। তো এটি বলা উচিত। এটি আমরাও যদি করে থাকি আমি বলবো আমরা ভুল করি। আমার হয়তো আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা ভালো, আমার কাজ সম্পূর্ণ আমার প্রায় কাজগুলোতে আমি আপনাকে রাখার চেষ্টা করছি। এই তো ঈদে আমার নতুন একটি গান আসছে, আমায় ঠকাইলে শিরোনামে। গানটি আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হবে, আশা করছি সবার ভালো লাগবে গানটি। এটি একটি একেবারে পিওর ফোক, মানে আমি যে টাইপের গান গাই সেটির একেবারে ভিন্নধর্মী একটি গান। কাউকে ঠকায়নি হয়তো বা এটি হচ্ছে ভালোবাসার নামে তুমি আমায় ঠকাইলে, এই টাইপ শিরোনামে গানটি। তো আশা করছি সবার ভালো লাগবে গানটি। ঠকায়নি এখনও, ঠকানোর মতো মানুষ পেলি না। কি আপাতত চেপে যাই এখানেই, আপাতত চেপে যাওয়াটাই ভালো। পাইনি বলবো না, কেন পাবো না, আমার মতো মানুষ তো না পাওয়ারই কথা না। অবশ্যই পেয়েছি, অবশ্যই গেছে, আবার আসছে, আবার গেছে। এই তো আমার যে গানটি রিলিজ হলো রিসেন্টলি, ওইটিও একটি ফোক গান ছিল। তো যাইবার কালে গানটির মাধ্যমে ভালোই একটু ফোকাস পেয়েছি, যে যাইবার কালে কেন আমায় ধরো, যদি তুমি ধৈর্য রাখবা কেন আবার ছাড়ো, এই টাইপের শিরোনামে একটি গান এসেছিল। এই তো।